হ্যালো বন্ধুরা, আজকে বানাচ্ছি স্যান্ডউইচ। তো মিঠিকে সকালেই টিফিনে স্যান্ডউইচ আমি বানিয়ে দিয়েছি। তো যেটুকুনি যা বাকি আছে তো ভাবলাম যে আমাদের নিজেদের জন্য একটু বানিয়ে নিই। তো এই আর কি, ঘরোয়া পদ্ধতিতে একটুখানি টেস্টটাও চেঞ্জ হবে আর খাওয়াও হবে। তো প্রথমে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, কারণ এমনি হোয়াইট ব্রেড আমি খুব একটা খাই না। তো প্রথমে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি। তো একদম সিম্পলভাবে করছি, মানে তেমন কিছুই না। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেই কারণেই করছি। তো প্রথমে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি ভালো করে। দেন আমি আলুর একটা পুর বানিয়েছি, সেটাতে একটু হলুদ দিয়েছি, একটু জিরে দিয়েছি, আর নুন আর ম্যাগি মশলা। তাতে কী হয়, টেস্টটা একটু ভালো লাগে। তো এই আর কি। আর মিঠি বা ওর বাবা দুজনাই মানে স্যান্ডউইচ যেমনই বানিয়ে দিই খেতে ভালোবাসে, কোনো প্রবলেম ওদের হয় না। কিন্তু ওদের শুধু একটাই বক্তব্য যে একটু ম্যাগি মশলা দিয়ে দাও, তাহলে টেস্টটা আরও ভালো হবে। তো আমিও সেটাই করি। তো এখন শুধু একটুখানি বাটারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে একটু ভালো লাগে খেতে। তো এই আর কি। এরপরে দেবো এটা, এইখানে আলুর পুরটা বানিয়েছি, এই আলুর পুরটা দিয়ে দাও ভালো করে। এই আর কি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, মিঠিকে আমি একটা বানিয়ে দিয়েছি অলরেডি। এই দেখো, এইভাবে ওকে বানিয়ে দিয়েছি। একটু পুড়ে গেছিলো বলে এটা দিইনি ওকে আর, মানে বাটারটা একটু কম হয়ে গেছিলো, তো সেই কারণের জন্য ওকে আর আমি দিইনি এটা, অন্য আর একটা করে দিয়েছিলাম। তো এই দেখো, একটু ভালো করে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এইভাবে। পুরো পাউরুটিটা ভালো করে কভার করে দিচ্ছিলাম, পুরো পাউরুটিটা ভালো করে কভার করে দিচ্ছিলাম, তো যাতে ঠিকঠাক কভার হয়ে যায়। এরপরে একটু সস দেব, টমেটো সস। বেশি না, অল্প অল্প, কারণ বাটারের উপরে অত সস না খাওয়াই ভালো। এতে যদি কোনো কারণে তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো। আমি সস দেবো, এরপরে একটু শসা দেবো গোল গোল করে, দিয়ে তার উপরে একটু চিজ দেবো, দিয়ে হালকা করে একটু ফ্রাই করব, মানে গ্রিল করে নেব। আমি এখানে বেশি সস দিচ্ছি না, জাস্ট একটু টেস্টের জন্য ভালো লাগবে সেই কারণে দিচ্ছি। হয়ে গেল। এবার শসা কুচি দেবো, এবার আসল জিনিসটা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে চিজ। চিজ দিয়ে যে কোনো আইটেম দেখবে খেতে খুব ভালো লাগে, মানে আমার তো খুব ভালো লাগে খেতে। এই আমার তো খুবই ইয়াম্মি লাগে। তোমাদের কার কার চিজ স্যান্ডউইচ ভালো লাগে আমাকে জানাবে, আমার তো খুবই ভালো লাগে। আগে মিঠির বাবারটা রেডি করে দিই, তারপর আমারটা আমি করবো। এবার একটু গ্রিল করে নেবো, গ্রিল করে নিলে ভালো লাগে। এই দেখো, একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো হেডেক নেই, কিচ্ছু না। শুধু এবার তোমরা চাইলে আলু সেদ্ধর মধ্যে ভেজিস দিতে পারো, কর্ন দিতে পারো, চিলি ফ্লেক্স দিতে পারো, অরিগানো দিতে পারো, কিন্তু আমি অত কিছু দিইনি, আমি অল্পের মধ্যেই কাজ সেরে দিয়েছি। তো এই আর কি। আর এই যে ব্রাশ, আর দাঁড়া তোমাদেরকে দেখাই। এই দেখো, বাটারটা ভালো করে আমি একটু ইয়ে করে নিয়ে দিয়ে দিলাম। এবার একটু গ্রিলের মতো হয়ে যাবে, আর ওপর থেকে একটু করে চেপে দিচ্ছি, যাতে মানে উল্টে ইয়ে না হয়ে যায়।
আবার এই দেখো, এতে কি হবে, চিজটাও গলে যাবে আর টেস্ট হবে, ভালো লাগবে খেতে। রেডি হয়ে গেছে। এবার এটা কিন্তু মিঠি প্লেট, এখন মিঠি নেই বলে ওর বাবাকে দিচ্ছি। আর একটু সস দেব, হালকা একটু সস। এই দেখো আমার চিজ ভেজ স্যান্ডউইচ রেডি। এবার তোমরা চাইলে এটা মাঝখান থেকে কাটিংও করে নিতে পারো, আমি করিনি কারণ বাবা এটা পছন্দ করে না, ওই জন্য, কিন্তু আমারটা আমি করবো। তো তো আমার স্যান্ডউইচ রেডি। তো চলো বাবাকে দিই, দেখি কী বলে। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।